আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। রাস্তার পাশে যে ছোট ফুচকা বিক্রি করে, তো হঠাৎ করে আমার সেই ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো এই ফুচকাগুলো বিকেলবেলা পাওয়া যায়, তাই আসরের নামাজ পড়েই বেরিয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো এই তো আমি প্রথমে এসেছি, তো দেখলাম যে টক পানিতে সব কিছু মিশাচ্ছিল মামা। তো এটা হইছে ওয়ারির মধ্যে ছিল। তো এই ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার না অনেক ফুচকা খেতে ইচ্ছে করছে। তো আমি বলার পরে বলতেছিল তাহলে গিয়ে পার্সেল নিয়ে আসো। তো যেই বলা সেই কাজ, তো আমি গিয়ে দেখি যে মামা পানি রেডি করছে। টক পানিটা ভালোই লাগে, ছোট ফুচকার না টক পানিটা অনেক ভালো লাগে আমার কাছে। তো বড় ফুচকা তো রাজধানী মার্কেটেরটা অনেক ভালো লাগে, ফুচকা চটপটি। কিন্তু আমার কাছে এই ছোট ফুচকাগুলো বেশি ভালো লাগে খেতে, মানে টক পানিটা অনেক ভালো লাগে। তো বড়টাও ভালো লাগে, কিন্তু এটা একটু বেশি ভালো লাগে খেতে। তো এই তো বোম্বাই মরিচ কেটে দিচ্ছিল, মানে অনেক চলে এই ফুচকাগুলো, ভালোই। তোমার রাত্রেবেলা গেলে আর পাওয়া যায় না এগুলো, সন্ধ্যার পর পর একটু ভালোই পাওয়া যায়, অনেক সিরিয়াল থাকে। তো আমি বিকেলেই গিয়েছি আনার জন্য। তো পানিটা রেডি করছিল, অনেক মশলা দিচ্ছিল চটপটির পানির মধ্যে। ফুচকা চটপটি এমন একটা জিনিস, মানে দেখলেই জিভে পানি চলে আসে, আর শুনলে তো আরো খেতে ইচ্ছে করে, তাই না? মাঝে মাঝে এমন এমন ভিডিও সামনে এসে জানো না, মানে তখনই খেতে ইচ্ছে করে। তো ভালোই লাগে, খাবার এমন একটা জিনিস খুব লোভনীয়, তাই না? দেখো, মানে খাবার দেখলে কিন্তু অবশ্যই খেতে ইচ্ছে করে, কি আমি খাবার ভালোই লাগে কিন্তু, তাই না? কিন্তু জানো কি হয়েছে, আমি কিন্তু ইদানিং মোটা হয়ে যাচ্ছি এত এত খাবার খেয়ে। কি করব, মানে খেতে ইচ্ছে করে, বুঝছো, এত কন্ট্রোল করা যায় না, ভালো লাগে না, কি করব বলো। এই দিক দিয়ে মোটা হয়ে যাচ্ছি আবার। তো মানে কি, মোটা হইলে মনে করো আমার ফেস একই থাকে, হাত পা সবই এক থাকে, কিন্তু পেটটা তোমার মোটা হয়ে যায় আগে, কেমন একটা বিষয় বলো তো। আবারও যখন ডায়েট শুরু করব, পেট কমে না, কিন্তু মুখ এই দিক দিয়ে শুকিয়ে যায়, কি একটা জ্বালা বলো তো সবাই। তো ওজনটা মাপবো, ইদানিং মাপা হয় না ওজন কতটুকু আছে, ইনশাল্লাহ মাপবো। তো এই তো আমার বেলপুরি ফুচকা নিয়ে আমি চলে যাচ্ছি। তো রাস্তায় আরো কি কি কিনি দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি দিচ্ছি করে ভাই, ওই যে বাংলা আছে না, ওটা নিয়ে না, হ্যাঁ গ্যাস করে না, নিয়ে না হ্যাঁ গ্যাস করে এই তো রাস্তার মধ্যে একটু ছোলা ভুনা কিনলাম, তারপর তোমার সিমের বিচি নিলাম আর চিপস নিলাম। তো এই তো আমার ফুচকা, এখন আমি এটা বানিয়ে তারপরে খাবো। তো অনেক ভালো লাগছে খেতে, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না, মানে আমার পেট প্রচুর জ্বলতেছিল। আমি না ততটা মানে ঝাল খেতে পারি, মানে অতিরিক্ত অনেক ঝাল খেতে পারি না। তো দেখো ইয়ামি ইয়ামি ফুচকা, সত্যি মানে আমি এখন ভিডিওটা এডিট করছি, এখন আবার আমার খেতে ইচ্ছে করছে। এই ছোট ফুচকা তোমাদের কার কার ভালো লাগে খেতে, সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। তো আমার ফুচকা খাওয়া শেষে তারপর আমি এটাকে চটপটি বানিয়ে খেয়ে ফেলেছি, বুঝছো। মানে কি বলবো, খাবারের এডিট করা অনেক অনেক কষ্ট, নিজেকে কন্ট্রোল করে রাখা। তো টক জিনিস তো মনে করো আরো কঠিন এডিট করার সময়, তাই না? একদমই জিভে পানি চলে আসে, যেটা সত্যি কথা, বুঝছো। তো তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে বলবা। নিজের ভিডিও দেখে আবার নিজের আবার খেতে ইচ্ছে করে। আমি জানি আমার ভিডিওগুলো মনে করো আমার পরিচিত অনেকেই দেখে, বুঝছো। তো কি বলবো, তো তোমরা দেখো, লাইক কমেন্ট অবশ্যই করবা, কেমন? ভালো কমেন্ট করবা, খারাপ কমেন্ট করবা না, ঠিক আছে? তো তোমরা তো আমাকে খুব কাছ থেকে দেখছো, আমার ব্লগ ভিডিও দেখো, তো তোমরা তো আমাকে জানো আমি কেমন ছিলাম, আমি কেমন, তাই না? আমার সাথে যেহেতু তোমরা চলছো, মিশছো আমাকে, তো তোমরা তো জানো আমি কেমন। তো একজনে যদি আমার নামে কিছু একটা তোমাকে বলে, তখন তুমি আমার সাথে কথা বলবা, আমাকে যাচাই করবা যে এটা কি সত্যি না মিথ্যা। তো আমি আলহামদুলিল্লাহ কখনো তোমাদের সাথে মিথ্যা কথা বলিনি, আর বলবো না কখনো। তো আমি আমার পরিচিত মানুষদের উদ্দেশ্যে এই ভয়েসটা দিলাম, ঠিক আছে? তো আমার পরিচিত অনেকেই দেখে, তো একজন তো আমাকে বলতেছিল আমি তো আপনার ভিডিও দেখি, লাইকও করি, কিন্তু কমেন্ট করি না, যদি কিছু মনে করেন
তো কে সেটা? তো যাকে বলছি সে অবশ্যই বুঝতেছে। তো আমার খুব পছন্দের একটা মানুষ। পছন্দ করেই তারপরে মনে করো যাই হোক ওইটা না বলি, একসময় বলবো, ঠিক আছে? বলবো একসময় কে সেই মানুষটা। তো যাকে বলছি সে অবশ্যই বুঝতে পারতেছে। তো এই তো দেখো এক এক করে সবগুলো খাবার আমি খাচ্ছিলাম। তো চিপস, এই চিপসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বুঝছো? মানে বাচ্চাদের খাবার খেতে কিন্তু ভালোই লাগে। আমার মনে করো কাঁচি খেতে ইচ্ছে করতেছিল, ওই দিন তো খেয়ে আসলাম কাঁচি, তারপর আবার খেতে ইচ্ছে করছিল। তারপর আমি নিজেকে কন্ট্রোল করলাম যে না এখন খাওয়া যাবে না, আর কয়দিন যাক তারপর আবার খাবো। সত্যি বলতে আমি কিন্তু মোটা হয়ে যাচ্ছি, বুঝছো? কি বলবো কষ্টের কথা। তো এইদিকে খেতেও ইচ্ছে করে, আবার নিজেকে কন্ট্রোল করে রাখা অনেক কষ্ট, বুঝছো? আর আমি তো এখন ডায়েট করিই না, একদমই করি না বলতে গেলে, যখন যা ইচ্ছে তাই খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী ওজনটা মানে খুব কমই বাড়ছে, তবে পেটটা একটু বেড়ে যায়, বুঝছো? কি বলবো কষ্টের কথা, এই কষ্টের কথা বলে শেষ করা যাবে না, বুঝছো? তো এই তো আমার এই সিমের বিচিটা খেতে অনেক অনেক ভালো লাগে, বুঝছো? মানে শক্ত জিনিস একদম কুড়মুড় করে শব্দ করে চিবিয়ে চিবিয়ে খাবো, ভালোই লাগে, একদমই শক্ত, বুঝছো? আমার কাছে ভালোই লাগে খেতে শক্ত এই সিম বিচিগুলো। তো এই তো খুবই ভালো লাগে। তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা। তো এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো এই তো এখানে ইলিশ মাছ ভুনা করা হয়েছে। তো ইলিশ মাছ তো সবারই কম বেশি ভালো লাগে। তো মাছটার সাইজ না ছোটই ছিল, কিন্তু দাম প্রচুর, ইলিশ মাছের দাম এখন অনেক, বুঝছো? তো যাই হোক, সবাই জানো যারা বাজার করো খাবার খাওয়ার জন্য, তো সবাই বাজার করে, তো সবাই জানো কম বেশি সব কিছুর দাম। তো সবজির বাজারটা এখন একদমই ঠান্ডা, মানে খুবই ভালো। তো ডিমের দামও প্রচুর কম, এখন ৪৫ টাকা হালি নাকি যেন। তো ডায়েট করা শুরু করব চিন্তা করতেছি, বুঝছো? শাকসবজির দাম যেহেতু এত কম, তো নিজেকে একদম ফিট রাখা লাগবে, কি বলো সবাই? তো ইনশাল্লাহ সবাই দোয়া করবো আমার জন্য, আল্লাহ যেন আমার সামনের দিনগুলো খুব ভালো করে কাটাতে পারি। তো সবাই দোয়া করবা। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।